অবশেষে ৯% বরাদ্দ কমিয়ে ৬০,০০০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সংশোধিত এডিপিতে নতুন প্রকল্প রাখা হয়েছে ২০০টারও বেশি। তবে পদ্মার পাড়ে মূল সেতু তৈরির কাজ শুরু না হওয়ায় সেতু বিভাগের বরাদ্দ কমেছে প্রায় ৫,০০০ কোটি টাকা। নতুন মন্ত্রিসভা গঠনের পর বছরের শুরুতেই টানাপোড়েন শুরু হয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে। সংশোধিত এডিপি আকার কত হবে তা নিয়ে বিরোধে জড়ান অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী। এটা তো অর্থ মন্ত্রণালয় দিয়েছে, সেটা কি বাড়বে না কমবে এটা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। মন্ত্রীরা should maintain some level of শিষ্টাচার, that is all my point. রাজস্ব আদায় ঘাটতি থাকায় উন্নয়ন ব্যয় ৫৫,০০০ কোটি টাকার বেশি করতে নারাজ অর্থমন্ত্রী, আর পরিকল্পনা মন্ত্রীর চাহিদা ৬০,৫০০ কোটি টাকা। শেষমেশ মূল এডিপি থেকে ৬,০০০ কোটি টাকা কমিয়ে ৩ মাসের জন্য ৬০,০০০ কোটি টাকার নতুন উন্নয়ন বাজেট অনুমোদন দিয়েছে এনইসি। সংশোধিত এডিপিতে ৩৮,০০০ কোটি টাকা থাকছে নিজস্ব অর্থায়ন, আর বিদেশি সহায়তা থাকছে ২১,২০০ কোটি টাকার। এগুলো কোনটা সমাপ্ত করা যাবে, আর এদের সক্ষমতা এবং এগুলোকে কোয়ালিটিভ অ্যাসপেক্টটা ইনশিওর করে এদের বাস্তবায়নের সক্ষমতা বিবেচনা করে সেই ৫,০০০ কোটি টাকা আমরা এক্সট্রা বরাদ্দ দেব। বরাদ্দ কমলেও সংশোধিত এডিপির অগ্রাধিকার দেয়া খাতগুলোতে তেমন পরিবর্তন আসেনি। আর পদ্মার পারে মূল সেতু তৈরির কাজ শুরু না হয় সেতু বিভাগের বরাদ্দ কমেছে প্রায় ৫,০০০ কোটি টাকা। তবে এতে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে অর্থের অভাব হবে না জানান পরিকল্পনা মন্ত্রী। আমাদের ৬টা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট আছে, আমরা জানেন, এর মাঝে পদ্মা সেতু আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি এবং আমি আপনার মাধ্যমে আমাদের জাতিকে আশ্বস্ত করতে চাই যে ওই ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো প্রত্যেকটা বাস্তবায়িত হবে এবং পদ্মা সেতু বাস্তবায়ন প্রত্যেকে দেখতে পাবে। এবার নতুন ২০২টি প্রকল্প ঢুকে সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫০টি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।